আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই রমজানের এই শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিন। 30 বা 29, যাই হোক, এ ব্যাপারে শরীয়তের নির্দেশনাটা কি, এ বিষয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যে রমজান মাসে উপস্থিত হবে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর কিভাবে রোজা রাখবো এটা আল্লাহ রাসূল হাদিসে শিখিয়ে দিয়েছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখা শুরু করো আর শাওয়ালের চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। যে কোনো মাসে যে তোমরা চাঁদ না দেখো 29 তারিখে, তাহলে 30 দিন পূর্ণ করো। শরীয়তের নির্দেশনা হলো যে আমরা রমজান মাসকে পূর্ণ করব, চাই এটা 29 হোক বা 30 হোক। আল্লাহ রাসূল আরো সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিসে আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল বলেছেন, আশারু হা কাজা হা কাজা হা কাজা। 3 বার দেখাইছেন, 5 5 10 3 10 30। তারপরে আল্লাহ রাসূল আবার বলছেন, আশারু হা কাজা হা কাজা, একটা আঙ্গুল বন্ধ করে বলছেন হা কাজা 29। অর্থাৎ আরবি মাস 30ও হতে পারে, 29ও হতে পারে। 29 দিন হলে রোজা একটা কম হলো, মাসটাও পূর্ণ হলো। আসলে বিষয়টা কি এমন? মোটেও না। 29 দিনে মাস, এটাও আরবি মাস পূর্ণ হলো, আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। 29 দিনও মাস পূর্ণ। আল্লাহ আমাদেরকে মাস পূর্ণ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা একটা রোজা সংখ্যা কম হলেও প্রতিদিনে আল্লাহ কম দিবেন না, এটাই তো শরীয়তের নির্দেশনা। সুতরাং আমরা এটা এভাবে বলবো না। আল্লাহর জন্য কোনো উদাহরণ প্রযোজ্য না। আল্লাহ বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর জন্য তোমরা কোনো উদাহরণ দিও না। কিন্তু আমরা আমাদের জন্য উদাহরণ দিই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের 12 মাসের মধ্যে মাস 28 দিনে হয়, ফেব্রুয়ারি কোনো সময় 29-এ হয়। এর জন্য তো ওই মাসের বেতন একদিন কম দেওয়া হয় না, 2 দিন কেটে রাখা হয় না। তো মানুষ যদি এটা না করে, তাহলে আমরা এক রোজা কম হচ্ছে দেখা আমরা বলবো যে একটা কম হইলো, পূর্ণ হইলো না, এর থেকে পুরো হইলো না। এটা তো শরিয়া বিরোধী কথা। সম্মতভাবে যদি চাঁদ দেখা যায় 29 হইলো পরিপূর্ণ হয়েছে, আমরা পরিপূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এটাই বলে গিয়েছেন। এই হলো একটা বিষয়। এবার এর সম্পূর্ণ বিপরীত আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি। বিকালকে যখন আমরা চাঁদ দেখবো, তখন আমরা হয়তো বা বিকালবেলা সন্ধ্যার আগে দেখবো, একটু বড় দেখতে পারি। তখন আমাদের দেশের একটা অভ্যাস, আমরা দেখি অনেকে বলে যে এটা 2 দিনের চাঁদ, গতকালের চাঁদ। তো এই ব্যাপারে হাদিসের নির্দেশনা কি? আমি মুসলিম শরীফ পড়তে যে হাদিসের মধ্যে হঠাৎ পাইলাম আমি যে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যে সাহাবীরা বলছেন, তারা আইনাল হেলাল, যে আমরা পরস্পর চাঁদ দেখতেছিলাম। তো চাঁদ দেখতে কি আমরা একটু বড় পাইলাম, এবং কেউ বললো ইবনু সালাসিন, এটা 3 দিনের চাঁদ। কেউ বললো না, ইবনু লাইলাতাইন, 2 দিনের চাঁদ। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে তোমরা এইগুলি বলো না। আল্লাহ রাসূল তো বলছেন, লা তাকুলু হাকাযা, তোমরা এইগুলি বলো না। যখন চাঁদ দেখার তখন দেখো না, এখন একটু বড় দেখতেছো, এখন বলতেছো 2 দিনের, এখন বলতেছো 3 দিনের। এগুলি ঠিক না। বরঞ্চ কি হয়েছে, ইন্নাল্লাহ আমাদ্দাহু লিরুইয়া, যেটা তোমরা দেখতে পারো, কষ্ট না, এর জন্য এটাকে আল্লাহ সাহায্য করেছেন, দেখার জন্য বড় করছেন। কোন কোন রাওয়ায়াত আছে মাদ্দাহু লিরুইয়া, এটাকে একটু লম্বা করে দিয়েছেন। সুতরাং তোমরা এগুলি বলো না। তো আমরা দেখি যে 1400 বছর আগে যে মানবীয় স্বভাব, এটা আমাদের মধ্যে এখনো আছে, যে আমরা চাঁদকে একটু বড় দেখলে আমরা বলি এটা কত দিনের চাঁদ। না, যখন আপনার দেখার কথা তখন দেখেন নাই। আজকে বড় হয়েছে তো কি, আপনি 2 দিনের বলেন কেন, 3 দিনের বলেন কেন? এটা শরীরের নির্দেশনা নয়। তো আজকে আমি এই 29 রমজানে সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা শরীয়ত পরিপূর্ণভাবে ফলো করব। আমরা নিজেদের কোনো মন গড়া বক্তব্যকে শরীয়তের উপর চাপাবো না বা ওই সিদ্ধান্ত নেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে শরিয়া উপলব্ধি করার, আমাদের জীবনে তা পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।